হ্যালো ভিউয়ার্স, আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি নাপা ওষুধটির সম্পূর্ণ অজানা কিছু কাজ নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হানিফ, মা ও শিশু চর্ম ও যৌন রোগ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেডিসিন বিষয়ে অভিজ্ঞ একজন ফার্মাসিস্ট। তো ভিউয়ার্স, ইন্ট্রো গল্প বাদ দিয়ে আসল কথায় আসা যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে নাপা ওষুধটি। নাপা ওষুধটি সম্পর্কে জানেন না বা নাপা মেডিসিনটি সেবন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে নাপা মেডিসিনটি আমরা সবাই জ্বরের ওষুধ মেডিসিন হিসেবে খেয়ে থাকি। তো ভিউয়ার্স, নাপা ওষুধটি কিন্তু জ্বর ছাড়াও আরও কিছু ম্যাজিক্যাল কাজ করে থাকে, যেটা আজকে ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। যেমন মাইগ্রেন। আমরা সারাদিন নানান কাজকর্মে বাইরে ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার পর বাসায় ফিরলে বা নানান টেনশনে নানান কারণে আমাদের মাইগ্রেন হয়ে থাকে, মাথা ব্যথা। আর মাইগ্রেনের জন্য আমরা নানান পেইন কিলার মেডিসিন নিয়ে থাকি, টলসিড, টলফেনামিক অ্যাসিড জাতীয় মেডিসিনগুলো টাফ নিয়ে থাকি। তো পেইন কিলার মেডিসিন কিন্তু আমাদের জন্য, শরীরের জন্য হার্মফুল, এটা আমরা ম্যাক্সিমাম মানুষের জেনে থাকি, তারপরেও আমরা মেডিসিনগুলো সেবন করি। তো পেইন কিলার মেডিসিন না নিয়েও আমরা যদি মাইগ্রেনের জন্য একটা নাপা ওষুধ খেয়ে নিই, ইনশাল্লাহ ম্যাজিকের মতো মাথা ব্যথা চলে যাবে। তারপরেও যদি অনেকের পরিমাণ অনেক বেশি হয় মাথা ব্যথা, সেক্ষেত্রে নাপা ওয়ান, বর্তমান বাজারে কিন্তু নতুন একটা মেডিসিন আসছে নাপা ওয়ান। হ্যাঁ, মানে নাপার থেকে ডাবল পাওয়ার এটা। ওইটা খেয়ে নিলে মাথা ব্যথাটা খুব দ্রুত চলে যায়। মাথা ব্যথা ছাড়াও অনেক সময় আমাদের শিশুদের, কোমলমতি শিশুদের দাঁতে ব্যথা হয়, কান দেখিয়ে দেয়, কানে ব্যথা হয়। সেক্ষেত্রে আমরা কি দিব ভেবে পাচ্ছি না বাচ্চাদেরকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা নাপা সিরাপটি দিতে পারি। নাপা সিরাপটি দিলে তাদের দাঁতের ব্যথা, কানের ব্যথা রিলিফ হয়ে যাবে ইনশাল্লাহ। বড়দের ক্ষেত্রেও দাঁতের ব্যথাতে আমরা বিভিন্ন পেইন কিলার মেডিসিনগুলো নিয়ে থাকি, ইটিরুক্সিড গ্রুপের মেডিসিনগুলো নিয়ে থাকি। বাজারে অনেক নামে পাওয়া যায়, টরি, ইটোরিক্স, এক এক কোম্পানির এক একটা নামে পাওয়া যায়। ওইগুলা না নিয়ে আমরা যদি প্যারাসিটামলটাকে 3 বেলা কন্টিনিউ করি, সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যথা থেকে মুক্তি পাওয়া পসিবল। তাছাড়া আমাদের শরীরে ম্যাক্সিমাম মানুষ আমরা যে ভুলটা করে থাকি, আমাদের শরীর ব্যথাতে আমরা কিন্তু অহরহ পেইন কিলার মেডিসিনগুলো খেয়ে থাকি। পেইন কিলার মেডিসিনগুলো আমাদের কিডনিটাকে ডে বাই ডে ড্যামেজ করে দেয়, এটা নীরব ঘাতক হিসেবে কাজ করে। তো পেইন কিলার মেডিসিনগুলো না নিয়ে আমরা যদি প্যারাসিটামলটাকে নিই, শরীরের হালকা ব্যথা, নানান ব্যথা, ব্যাক পেইন, লো ব্যাক পেইনে, তারপর আর্থাইটিস পেইন, যেটা হলো হাঁটুতে গিঠে অনেক সময় বয়স্ক মানুষদের বা ইয়াং মানুষদেরও ব্যথা হয়, দীর্ঘক্ষণ হাঁটা বসার কারণে পেইন হয়। সেক্ষেত্রে যদি আমরা প্যারাসিটামল মেডিসিনটাকে 3 বেলা কন্টিনিউ করি, 2 থেকে 3 দিন, পেইনগুলো রিলিফ হয়ে যাবে। হ্যাঁ, তো নাপা গোপন ট্রিক্স ছিল আজকে এতটুকু, জানি না কতটুকু বলতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটিকে ফলো করতে থাকেন, এতটুকুই আশা। যদি ভালো না লেগে থাকে, দেখতে থাকুন চ্যানেলটি, পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।